হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আমরা এখন গ্রামের বাড়ি থেকে রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, এবং আমার সাথে বন্ধু সব বন্ধুগুলোই আছে, একসাথে সব যাচ্ছে এবার ট্যুরে। যেমন অনেক মজা হবে, চিল হবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটা না কথা বললেই নয়, যেমন আমরা 2টা পাহাড়ে ঘুরতে যাচ্ছি, তো দেখতে থাকুন। তো ফাইনালি আমরা জামালগঞ্জ ফেরিঘাটে চলে এলাম। এখন ফেরি পার হমু, তারপর রাস্তাঘাটে অনেক মজা হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক মজা পাবেন, এনজয় হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে এলাকায় এলাম, তোর মামার বলে অনেক হেডামটা দেখতে আইছি। ম্যাডাম তো দেখবি, দেখে থাক। এখন আমরা দ্বিতীয় ফেরি পার হইলাম। পাহাড়ের সাইডে আরেকটা ফেরি আসছিল, যাই হোক আর কোনো ফেরি পড়বে না আমাদের যাওয়ার পথে। সবাই সব কিছু নিয়ে ব্যস্ত, যেমন একজন ভিডিও করা, আরেকজন দেখা নিয়ে ব্যস্ত, আরেকজন মোটরসাইকেল তোলা নিয়ে ব্যস্ত। একটা মোটরসাইকেল উঠলো, আরও উঠতেছে 2টা, যেমন এই যে একটা উঠলো, আরেকটা সাথে আসতেছে, এই যে দেখেন। তো আমাদের সাথে আর কোনো ফেরি পড়বে না, লাস্ট ফেরি আমাদের এটাই। 2টা ফেরি যাইতে পরে এখন আমাদের আর কোনো ফেরি পড়বে না। এখন ডাইরেক্ট আমরা পাহাড়ে চলে যাবো, অনেক মজা হবে। আমরা ডাইরেক্ট এখন চলে যাবো পাহাড়ে। তো ফাইনালি আমরা পাহাড়ের উপরে আছি। এখন এটার নাম হলো বারিকা টিলা। এই বারিকা টিলার উপরে, পাহাড়ের উপরে আছি আমরা। এই যে দেখতেছেন নিচের ভিউটা অনেক সুন্দর, আর অনেক সবাই মজা করতেছে। আমি ভিডিও করতেছি, এদিকে সবাই ভিডিও এবং টিকটক নিয়ে ব্যস্ত, তারা মজা করতেছে। আমি ভিডিও করতেছি, বলতেছে ভিডিও বন্ধ করো, পরে ভিডিও কর, এগুলাই নিয়ে ব্যস্ত সবাই। দুঃখের বিষয়, আমরা বারিকা টিলা সাইরা এখন টুকের ঘাট যাচ্ছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বারিকা টিলা থেকে টুকের ঘাট আরও অনেক সুন্দর, আরও অনেক বড়, অনেক উঁচু, পাহাড় পাথর সব কিছু আছে ওই জায়গায়। তো আমরা ওই জায়গায় যাচ্ছি এখন। তো দেখি কত সময় লাগে, এখন যাচ্ছি। কিছু সময় লাগবে বলছে, কিছু সময় লাগবে, তারপর আমরা ফাইনালি চলে যাবো টুকের ঘাট। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এখন আমরা আর কিছু বলবো না। তো আপনারা পরে এন্ট্রিটা, রাস্তা যাওয়ার পথে যে এই এন্ট্রিটা দেখুন। তো ফাইনালি আমরা টুকের ঘাট চলে এলাম। দেখতেছেন অনেক পাথর, অনেক উঁচু উঁচু পাহাড়। তো আমরা পাহাড়ের উপরে উঠবো, দেখি পাহাড়ের উপরে কি আছে। তারা অনেক মজা করতেছে। এই যে একজন ছবি, একজন টিকটক, এই জায়গায় করছে একই অবস্থা, এই জায়গায় একই অবস্থা, ছবি ভিডিও নিয়ে ব্যস্ত। আর আমার ব্লগ আমি নিজে চালা যেতেছি কন্টিনিউ। আমি ছবি তুলতে পারতেছি না, ছবি তোলার কোনো দরকার নাই, আমি ব্লগ করতেছি, এটাই অনেক। আপনাদের বিনোদনের জন্য আমি একটা ব্লগ করতেছি। তো আপনারা মজা পাচ্ছেন কিনা আমি জানি না। তো এখন ওদের কাছে যাই, ওদের কিরকম ফিলটা দেখি, ওরা কি বলে। আসিফ, তোর কিরকম ফিল আইতাছে? সেই ফিল, সেই আরেকজন আছে, তোর কিরকম ফিল আইতাছে? আমার আগের মতোই। তোমার রে, তোর কিরকম ফিল? আইলাম
কিন্তু কোনো কোচি মাইয়া পাইলাম না, এটা একটা আফসোস। সব বুইরা বেড়ি লয়ে আইছে ঘুরতে। হ্যাঁ রে, দুঃখ। পাথর দিয়ে বাংলাদেশে আনতে চাই, বাইরে কয়লা পাথর না। এখন আমরা ডাইরেক্ট পাহাড়ের উপরে চলে যাবো। পাহাড়ের উপরের ভিউটা কিরকম আসে সেটাই আমরা দেখব। তো আপনারা আমাদের সঙ্গে দেখুন। কয় এখানে দাঁড়াইলো, দেখে চাকমারার সাথে কোনো টাঙ্কি মাঙ্কি মারতে পারেনি, এই যে কিছুক্ষণ দাঁড়ায় তারপর চলে যাব। দেখতে পারতেছেন চাকমারা জানি কি করতেছে, নিচে কি জানি করে। যাই হোক, সব মিলিয়ে ভালোই। পাহাড়টা দেখতে অনেক সুন্দর, পাথর অনেক বড় বড়, মনটা একদম শান্তি হয়ে যায় পাহাড়ের পাথর এবং সব কিছু দেখলে। পাহাড়ের উপরের হাওয়াগুলা খাইলে অনেক ভালো লাগে, সব কিছু নিয়ে ভালো। পাহাড় একটা বিনোদনের জিনিস, যেটা না বললেই নয়। যেমন পাথর দেখতে অনেক সুন্দর, অনেক বড় বড়। সে বলতেছিল পাথর অনেক বড় হয় কেন, আল্লাহ তৈরি করছে কিছু। এই যে অনেক বলতেছে দেখো কত বড় পাথর, এটি যদি আমাদের উপরে পড়ে আমরা তো শেষ। আর আমাদের এত একটা খিদা লাগছে, অনেক ক্লান্ত, সূর্যের আলোটা ডাইরেক্ট মাথায় আঘাত করতেছে। সবাই উপরে উইটা হাঁপাইতেছে, পানি আনলাম না কেন, পানি তিরাসে ধরছে সবাই। পানি খাবার জন্য নিচে যাইতেছে আরেকজন পানি আনতে। যাই হোক, পানি আনুক আর আমরা এতক্ষণ ভিউটা নেই আর ব্লগটা কন্টিনিউ করতেছি। আমি ব্লগ করতেছি, কোনো ছবি তুলতেছি না। যেমন ওরা অনেক ছবি তুলতেছে, আমি একটাও ছবি তুলি নেই, এখনও কিছু করি নেই। দেখা যাক আমিও ছবি তুলতে পারি আপনাদের বিনোদন দেওয়ার পরে, তারপর আমি ছবি তুলবো। দেখেন পাথরটা অনেক সুন্দর, কি সুন্দর দাঁড়ায় রয়েছে। দেখেন শুধু পাথর আর পাথর। পাহাড়টা অনেক সুন্দর, অনেক উঁচু, কিন্তু দেখা যাইতেছে অনেক নিচু, কিন্তু অনেক উঁচু। ওই যে সব কিছু নিয়ে অনেক সুন্দর ভিউটা, আমার কাছে অনেক ভালো লাগতেছে। পাহাড়ে অনেক দিন পর আসার পরে অনেক একটা সুন্দর মজা আইতেছে, মনের মধ্যে আনন্দ আসতেছে। মুডটা খারাপ আসছিল পাহাড় দেখার পরে, মুডটা অনেক ভালো হয়ে গেছে। আর সে বলতেছে আমার একটা ছবি তুলে দাও, তারপর আমি ছবি তুলবো। ব্লগটা শেষ করে আমি একটাই বললাম, যেমন ওরে ব্লগ শেষ করার পরে আমি ছবি তুলতেছি তোমার। এখন ভিউটা, যাই হোক, এখন আমার সূর্যের আলো আর ভালো লাগতেছে না, এখন গোসল করব, তারপর আর ছবি তুললা শেষ। তো ফাইনালি এখন আমরা বাইরের দিকে রওনা দেব। কিছুক্ষণ আগেও দেখলাম মাথার উপরে সূর্য আছে, এখন দেখি সূর্য একদম নিচে চলে গেছে, যে সূর্য আর দেখাই যায় না। সন্ধ্যা, আসমান কালো হয়ে যাচ্ছে। গোসল করতে করতে একজনের চোখ লাল হয়ে গেল। অনেক মজা পেল, অনেক দিন পর পাহাড়ের নিচে গোসল করলাম। সব নিয়ে ভালোই। পাহাড়ে আসলে আপনারা অনেক মজা পাবেন, অনেক আনন্দ হবে, মনটা ভালো হয়ে যাবে। যার মন খারাপ থাকে তারও মন ভালো হয়ে যায়। অনেক মজা করলাম, আমরা সবাই একসাথে আসলাম, সব বন্ধু বান্ধব সব কিছু একসাথে আসলাম। আরও আছে নিচে কয়েকজন অপেক্ষা করতেছে। আমরা 3-4 মোটরসাইকেল নিয়ে আসি, সবসময় আসি না। যেমন আমি 2.5 বছর 2 বছর পর পাহাড়ে আসলাম, অনেক দিন পর সবাইকে নিয়ে অনেক মজা হইলো। আমাদের ভিডিও যদি ভালো লাগিয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট এবং লাইক দিয়ে সাথে থাকবেন, সাবস্ক্রাইব তো প্লিজ করে থাকবেন। আর আমাদের কন্টিনিউ ব্লগ আসবে, ফার্স্ট ব্লগ। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য।